কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, শ্রীমদ্ ভগবত গীতাতে জ্ঞান যোগ, কর্মযোগ, ভক্তি যুগের কথা বর্ণন করে গিয়েছেন। শেষে ভক্তি যুগেরই মহিমা অধিক করে দিয়েছেন। যখন জ্ঞানের কথা বলছেন তখন বলছেন জ্ঞানী শ্রেষ্ঠ, যখন কর্মের কথা বলছেন তখন বলছেন কর্ম শ্রেষ্ঠ, যখন যুগের কথা বলছেন তখন যুগের শ্রেষ্ঠ করেছেন। আচ্ছা, প্রথমে জ্ঞান কর্ম যুগের কথা কেন বললেন? কারণ এই তিনটার মধ্যে সবার অধিকার আছে, সবাই করতে পারে, কিন্তু ভক্তিতে প্রবেশ করার সবার অধিকার নাই। আচ্ছা, ভক্তি জগতে, ভক্তি রাজ্যে, ভক্তি মন্দিরে প্রবেশ করার অধিকার কার? বললেন শ্রদ্ধাবান জন হইবে ভক্তির অধিকারী। জ্ঞান কর্ম যুগে শ্রদ্ধার প্রয়োজন হয় না, কিন্তু ভক্তি যুগে প্রবেশ করতে গেলে শ্রদ্ধার প্রয়োজন আছে। শ্রদ্ধাবান জন হইবেন ভক্তির অধিকারী। তো যারা শ্রদ্ধাবান তারাই ভক্ত, তারাই ভক্তি মার্গকে যাজন করতেছেন। আচ্ছা, শ্রদ্ধা শব্দের অর্থ কি? আমরা মনে করি কাউকে দণ্ডবোধ করা, কাউকে প্রণাম করা, কাউকে সম্মান করা, কাউকে আদর করা, কাউকে ভালোবাসা ইত্যাদি মনে করি শ্রদ্ধা। দেখো লোকটার কত শ্রদ্ধা আমার প্রতি, আমি আসার সঙ্গে সঙ্গে আমাকে দণ্ডবোধ করেছে, প্রণাম করেছে, আমাকে মালা পরিয়েছে, আমাকে আরতি করেছে ইত্যাদি, তাই না? কিন্তু এটা সাধারণ অর্থে। বিশেষ অর্থে শাস্ত্রে বললেন শ্রদ্ধা শব্দের অর্থ হলো বিশ্বাস। বিশ্বাস। কিন্তু আজকালকার জগতে বিশ্বস্ত মানুষ পাওয়া বড় মুশকিল। কখন যে আপনাকে ধোঁকা দিবে তার ঠিক নেই, বুঝেছেন? শ্রদ্ধা শব্দের অর্থ হলো বিশ্বাস। তো কাকে বিশ্বাস করবেন? প্রথমেই বললেন আপনি শাস্ত্রের বাক্য বিশ্বাস করেন, আপনি 18 পুরাণ, বেদ, গীতা, ভাগবতের কথা বিশ্বাস করেন, কারণ এইগুলা তো সাধারণ মানুষে লিখে নাই। যারা লিখেছেন তারা প্রত্যক্ষ দ্রষ্টা, তারা কথার মধ্যে, তাদের বাক্যের মধ্যে ভুল, প্রমাদ, বিপ্রলিশ্য, কর্ণপটবতা এইরকম দোষ নেই। ব্যাসদেব তো ভগবানের অবতার, ভগবানের 17তম অবতার বললেন ভাগবতে। ভগবানের 24 প্রকার অবতারের কথা আলোচনা করে গিয়েছেন, তার মধ্যে বললেন 17 নম্বর অবতার হলেন ব্যাসদেব। তিনি তো সাম বেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ রচনা করেছেন। তিনি তো 18 পুরাণ রচনা করেছেন। তিনি তো শ্রীমদ্ ভগবদ গীতা রচনা করেছেন। তিনি তো মহাভারত রচনা করেছেন। সুতরাং তিনি তো ভগবান, আর ভগবান ভগবানের কথা লিখেছেন, তাহলে সেখানে তো ভুল হওয়ার কিছুই কারণ নেই। আপনি যদি আপনার জীবনী কোনো ডায়েরিতে লিখেন তাহলে কি সেখানে ভুল হবে? হবে না। অন্য কেউ শুনে অনুমান করে যদি লিখে সেখানে ভুল হতে পারে। অনেকে আছে আবার তিলকে তাল করে বলে, এরকমও লোক আছে।
তাই বললেন বিশ্বাস করেন শাস্ত্রের কথা, বিশ্বাস করুন মহাজনের কথা, বিশ্বাস করবেন সাধুগুরু বৈষ্ণবের কথা, কিন্তু আমার মতো ভণ্ড লোকের কথা বিশ্বাস করিও না। বলেছেন আমি তো কপট বৈষ্ণব বেশে ঘুরি ফিরি দেশে দেশে, কিসের জন্য জানো? অর্থ লাভের আসে। সাবধান করে দিচ্ছি আগের থেকে। তো শাস্ত্রে বলছেন শ্রদ্ধা শব্দের অর্থ কহিত বিশ্বাস। সৎ গুরুদেবের বাক্যকে যদি কেউ বিশ্বাস করিয়া চলতে পারে তাহলে তার মঙ্গল, তার কল্যাণ। বলি না আমরা বিশ্বাসে মিলে কৃষ্ণ, তর্কে বহু দূর। সব জায়গায় তর্ক করে পারা যায় না। কিছু কিছু লোক আছে তার্কিক, তারা তর্ক করতে ভালোবাসে, বুঝেছেন? কারণ তারা প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করতে চায় না। যা কিছু চাই প্রমাণ চাই। আচ্ছা, পৃথিবীতে কোনো একটা বস্তুকে প্রমাণ করতে গেলে অনেক রকমের প্রমাণের দরকার আছে, তাই না? কিন্তু তার মধ্যে আমাদের মহাজনগণ বললেন দুটা প্রমাণকে মানুষ বেশি মানে। কি? একটা হলো প্রত্যক্ষ প্রমাণ। আমি যাহা চোখে দেখি তাহাই ঠিক। যেটা চোখে দেখব না তাহা বিশ্বাস করব না, মানব না। এই জন্য অনেক নাস্তিক আছে, ভগবান মানে না, ভগবানের নামও শুনতে পারে না। ভগবান আবার কে, ঈশ্বর আবার কে, মানে না। যারা মানে তারা মানে, তাদের বিশ্বাসটাকেও ভাঙতে চায় তারা নানা রকম যুক্তি দিয়ে। আচ্ছা, প্রত্যক্ষ প্রমাণত ভুল হয়। গ্রীষ্মকালে যখন আপনি গাড়ি করে যাবেন, দূর থেকে মরুভূমির মরুচিকাকেও তখন জল বলে মনে হয়। ঘুমের থেকে উঠলে পরে যখন আপনি পূর্ব দিকে তাকাবেন তখন দেখবেন সূর্য একটা কাঁসার থালার মতন গোল। বাস্তবে কি সূর্য কাঁসার থালার মতো বড়? অত পৃথিবীর থেকে কয়েক গুণ বেশি বড়, কয়েক গুণ বেশি ভারী। তাহলে প্রত্যক্ষ প্রমাণটা ভুল আছে। অনেকে অনুমান প্রমাণ করেন, বলেন যে না, অনুমান প্রমাণেও ভুল আছে। আমরা কি করি? ওখানে ধোঁয়া উঠতেছে রে, ওখানে আগুন লেগেছে, আগুন আছে, আগুন আগুন, তাই ধোঁয়া দেখা যাচ্ছে। কিন্তু আপনি আগুনকে জল দিয়ে নিভিয়ে দিলেও ধোঁয়া উঠতেই থাকে। দেখবে তো বড় বড় কাঠের মধ্যে আগুন লাগিয়েছেন, এবার জল দিয়ে আগুনটা নিভিয়ে দিলেন, তারপরে তো ধোঁয়া উঠবে। ওকে তো আগুন নেই, আর আগুন নেই। এইরকম অনুমান প্রমাণটাও ভুল হয়। কিন্তু শব্দ প্রমাণ, এই যে লিখা বর্ণের দ্বারা শব্দ, গীতা ভাগবতে এতে ভুল নেই। এই জন্য বললেন শব্দ প্রমাণটাকে মানবে। গীতা ভাগবত আদি সমস্ত গ্রন্থেতেই বললেন কর্ম জ্ঞান যুগে নহি কৃষ্ণ বশ, কৃষ্ণ বশের হেতু চাই প্রেম ভক্তি রস। তাহলে ভক্তি আসে গেল। জ্ঞান কর্ম যোগ তিনটা থেকে ভক্তিকে শ্রেষ্ঠ করে দিলেন, ভক্তিকে শ্রেষ্ঠ করে দিলেন। এই জন্য বললেন যে ভক্তিতে তো সকলের অধিকার নাই বলে সবাই ভক্তি রাস্তা ধরে না। আর ভক্তি মন্দিরে উঠাটাও বড় কঠিন, কারণ ভক্তি মন্দিরে উঠতে গেলে না 9টা সিঁড়ি চড়তে হবে।
9টা সিঁড়ি। প্রথম সিঁড়ির নাম কি জানো? প্রথম সিঁড়ির নামই হলো শ্রদ্ধা। এই যে বলা হয়েছে শ্রদ্ধাবান জন হয় ভক্তির অধিকারী। ভক্তি মন্দিরে ঢুকতে গেলে আগে শ্রদ্ধা অর্জন করতে হবে। তাই প্রথম সিঁড়ির নাম শ্রদ্ধা। সাধুমুখে হরিকথা শ্রবণ করতে করতে এই শ্রদ্ধা আমাদের মনে জন্মে। ভগবান আছেন, তাকে ডাকলে তিনি আমাকে রক্ষা করবেন, শ্রদ্ধাটা জন্মে। তিনি ছাড়া আমাদের গতি নেই। পুনরূপী জননম, পুনরূপী মরণম, পুনরূপী মাতৃ জঠরী শয়নম, কিতাব জ্বালা থেকে কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না, একমাত্র শ্রী হরি বাঁচাতে পারবেন। এই যে বিশ্বাস, একই বলা হয়েছে শ্রদ্ধা। এই জন্য এর নাম হলো প্রথম সিঁড়ি। যখন আপনার শ্রদ্ধা উৎপন্ন হয়ে গেল, মানে প্রথম সিঁড়িটা পাকাপুক্ত হয়ে গেছে আপনার প্রথম সিঁড়ি, তখনই আপনার মন করবে সাধু সঙ্গ করতে। বুঝেছেন? সাধু সঙ্গ। সাধু সঙ্গ কত প্রকার এবং কি কি? 6 প্রকার। একটু আগেই আপনারা গান গেয়েছেন না? 6 শত সঙ্গ দেহ মুরে, 6 200 সুধি, 6 শত সঙ্গ দেহ মুরে। তাহলে সৎসঙ্গ মানে সাধু সঙ্গ, এটা কত প্রকার? 6 প্রকার। কি কি 6 প্রকার? প্রথম বললেন সাধুমুখী হরিকথা শ্রবণ করা, সাধু সঙ্গ। সাধুর মনের সঙ্গে তোমার মনকে মিলাও। অর্থাৎ সাধু যেভাবে আচার আচরণ করছে, সদাচার পালন করতেছে, তিলকমালা ধারণ করতেছে, হরিনাম জপ করতেছে, ভগবানের প্রসাদ পাচ্ছে, সাত্বিক আহার, সাত্বিক বিহার, সাত্বিক, তার গুণগুলাকে তোমার দেহের মধ্যে আনো, বর্ধিত করো। এটার নাম সাধু সঙ্গ। সাধুর যে রং আমি সেই রঙে রঙ্গিব, এর নাম সাধু সঙ্গ। সাধুর দেখা দেখি আমিও তিলক ধারণ করব, আমিও মালা ধারণ করব, আমিও হরিনাম জপ, একেই তো সাধু সঙ্গ বলা হয়েছে। তাই সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধুদের সঙ্গ দ্বারা মানে এই দেখেন সিদ্ধি লাভ করা যায়। তাহলে সাধু সঙ্গ আমাদের 6 প্রকারের হলো। 2টা আমরা জানতে পারলাম। 3য় নম্বর সাধু সঙ্গ কি? সাধুদের মন্দিরে গিয়ে তুমি প্রসাদ গ্রহণ করো। সাধু সঙ্গ কাকে বলে? সাধুকে নিমন্ত্রণ দিয়ে তোমার বাড়িতে এনে প্রসাদ পাওয়াও। 5ম সাধু সঙ্গ কাকে বলে? সাধুকে তোমার সামর্থ্য অনুসারে কিছু দ্রব্য দান করো। 6ষ্ঠ নম্বর সাধু সঙ্গ কাকে বলে? সাধু যদি তোমাকে কৃপা করে কিছু দেয়, সেটা তুমি সাদরে গ্রহণ করো। না না, ওটা আমার লাগবে না, ওটা আমার লাগবে না, এরকম করতে নেই। হোক সে কম দামেরই, অল্প মূল্যেরই হোক, কিন্তু সাধু তো তোমাকে ভালোবেসে দিয়েছে, নেও তুমি এটা নিয়ে যাও। তুমি যত বড়ই ধনী হও, যত বড়ই মানি হও, জ্ঞানী হও, গুণী হও, কোন সাধু যদি সাদরে কোনো কিছু তোমাকে দান করে, তাহলে সেখানে লজ্জা করবেন না, ঘৃণা করবেন না, সাদরে গ্রহণ করে নেবেন। যদি মনে করো যে এটা আমার কাজে লাগবে না, তো তুমি আবার অন্য সাধুকে দান করে দাও, অন্য সাধুকে দান করে দাও। এই 6টাকে বলা হয় সাধু সঙ্গ। বুঝতে পেরেছি?
এই যে আমরা ভাগবত কথা শুনতেছি, এটাও সাধু সঙ্গ। সবাই একসঙ্গে বসে এক মন আমরা হয়ে গেছি, সাধু সঙ্গ। এই সাধু সঙ্গ করতে করতে আপনি জানতে পারলেন কি? জানতে পারলেন যে জপ, তপ, তন্ত্র, মন্ত্র, দীক্ষা মূল হয়। দীক্ষা ভিন্ন সর্বকার্য আমার হইবে ক্ষয়। আমি যা কিছু করতেছি তার যথার্থ ফল তো আমি পাবো না। একাদশী ব্রত করি, আর ঠাকুর সেবা করি, আর তীর্থ ভ্রমণ করি, আর মালা জপই করি, কোনটাতেই আমি ফল লাভ করতে পারবো না যদি আমার দীক্ষা না হয়। এটা জানলেন কোথার থেকে? সাধু সঙ্গের মাধ্যমে, সৎসঙ্গের মাধ্যমে, সাধুমুখী হরিকথা শ্রবণের মাধ্যমে তুমি এই তত্ত্বটা জানতে পারলে। দ্বিতীয় সিঁড়িতে উঠার পরে তো তুমি জানলে। এবার তোমার তৃতীয় সিঁড়িতে উঠার খুব বাসনা, আমিও একজন সদ্গুরুর চরণাশ্রয় করব, করে ভজন করব, আমি দীক্ষা গ্রহণ করব। এখন দীক্ষা কাকে বলে? এমন একটা মন্ত্র, যে মন্ত্র গুরুদেবের মুখ হইতে যখন তোমার কানেতে প্রবেশ হবে, তখন তোমার পূর্ব জন্মের পূর্ব দিনের, বৎসরের, মাসের, জন্ম থেকে এই পর্যন্ত যা কিছু করেছ সমস্ত পাপ তাপ অপরাধ ধ্বংস হয়ে গেল। ওই দিন থেকে তোমার একটা নতুন জন্ম হইল। একেই বলা হয় দীক্ষা। একটা দিব্য জ্ঞান তোমার হৃদয়ের মধ্যে উৎপন্ন হল। তোমার হৃদয়ের মধ্যে যে অজ্ঞান রূপী অন্ধকার ছিল সেটাও দূর হয়ে গেল, আর জ্ঞানের আলো তোমার হৃদয়ে প্রকাশ পেল। এবার দীক্ষা তুমি গ্রহণ করলে, তার মানে তুমি এখন 3 নম্বর সিঁড়িতে উঠে গেলে। যারা যারা দীক্ষা গ্রহণ করেছেন তারা ভক্তি মন্দিরে প্রবেশের 3 নম্বর সিঁড়িতে উঠে গিয়েছেন। এরা 3 নম্বর সিঁড়িতে দৌড়াদৌড়ি করতেছে, বুঝেছেন? 3 নম্বর সিঁড়িতে দৌড়াদৌড়ি করছে। এবার গুরুদেব কি বললেন? ওরে বাবা, দীক্ষা নিয়ে ঘরে বসে থাকলে হবে না রে। দীক্ষা গ্রহণ করার পর এই যে তোমাকে দীক্ষা মন্ত্র দেওয়া হয়েছে, মন্ত্র, ত্র মানে কি? 3 ত্র। তোমাকে যে দীক্ষা মন্ত্র দেওয়া হয়েছে, এই দীক্ষা মন্ত্রকে তোমার জপ করতে হইবে। তাহলে তোমার 3টা কাজ সাধিত হয়ে যাবে। ত্র মানে 3। দীক্ষা মন্ত্র জপের দ্বারা 3টি কাজ সাধিত হয়, বুঝেছেন? প্রথম কাজ কি? তোমার সমস্ত পাপের ক্ষয় হবে। দ্বিতীয় কাজ কি? তোমাকে আর পুনরায় মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে না, নরকাদি যন্ত্রণা ভোগ করতে হবে না। আর তৃতীয় কাজ কি? ভগবানের চরণে প্রেম ভক্তি লাভ করে তুমি মৃত্যুর পরে ভগবত ধামে যাবে। দীক্ষা মন্ত্রের এতটাই শক্তি। তাহলে দীক্ষা মন্ত্র কোনটা আমরা বুঝবো কেমন করে? দীক্ষা মন্ত্র কোনটা আমরা বুঝবো কেমন করে? বললেন যে দেখেন, এক এক দেবতার মন্ত্রটা না এক এক প্রকার আছে, তবে সব দেবদেবীর মন্ত্র হইতে শ্রীকৃষ্ণের মন্ত্র শ্রেষ্ঠ। আচ্ছা, শ্রীকৃষ্ণের মন্ত্র আবার বিভিন্ন অক্ষর দিয়ে আছে দীক্ষা মন্ত্র। তার মধ্যে 18 অক্ষর মন্ত্র হলো সমস্ত মন্ত্রের রাজা, আর সঙ্গে থাকবে তার 24.5 অক্ষর গায়ত্রী মন্ত্র। বুঝতে পারলেন? এখন শ্রীকৃষ্ণের মন্ত্র আমরা কোনটা বুঝবো?
যেটা দীক্ষা মন্ত্র, বললেন যে মন্ত্রের আগে ক্লিং শব্দ আছে, যে মন্ত্রের শেষে স্বাহা শব্দ আছে, যে মন্ত্রের মধ্যে চতুর্থান্ত পদ আছে, যে মন্ত্রের মধ্যে ঈশ্বরস্ব আছে, এই চারটা লক্ষণযুক্ত মন্ত্রকেই দীক্ষা মন্ত্র বলা হয়। এখন বিচার করে দেখো, তুমি যে মন্ত্রটা পেয়েছো ওই মন্ত্রের আগে কিন্তু ক্লিং নাই, ওই মন্ত্রের শেষে কিন্তু সুহা নাই, ওই মন্ত্রের মধ্যে কোনো চতুর্থান্ত পদ নাই, অতএব তোমার দীক্ষা হয় নাই। তুমি যাকে গুরুরূপে চরণাশ্রয় করে তার কাছ থেকে পেয়েছিলে ওটা দীক্ষা মন্ত্র নয়। সুতরাং তুমি পুনরায় আবার কোনো সদ্গুরুর চরণাশ্রয় করে দীক্ষা নিতে পারবে, কিন্তু দীক্ষা নিতে গেলে সবসময় লক্ষ্য রাখতে হবে যে এই কলিযুগে মাত্র 4টি বৈষ্ণব সম্প্রদায় আছে, তার মধ্যে যে কোনো একটি সম্প্রদায় থেকে আমি দীক্ষা নিলে লাভ আছে। শ্রী ব্রহ্ম রুদ্র সনক, এই তো 4টি বৈষ্ণব সম্প্রদায়। এই 4টি বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে আমাদের যে সম্প্রদায় সেটা হলো ব্রহ্ম মাধবাচার্য গৌরীয় সম্প্রদায়। ব্রহ্ম মাধবাচার্য গৌরীয় বৈষ্ণব সম্প্রদায়, বুঝেছেন? এবার যার ইচ্ছা হয় তিনি আমাদের সম্প্রদায় থেকে দীক্ষা নেন, কেউ বা রামানন্দের কাছ থেকে রামানুজের কাছ থেকে দীক্ষা নেন, কেউ বা বিষ্ণু স্বামীর সেখান থেকেও দীক্ষা নেন, কেউ বা নিম্বার্ক আচার্যর পরম্পরা অনুসারেও দীক্ষা নিয়ে থাকেন। কারণ এই কলিযুগে 4টি বৈষ্ণব সম্প্রদায়, যেখানে আপনার ভালো লাগে, যাকে আপনার ভালো লাগে তার কাছ থেকে আপনি দীক্ষা নিতে পারেন, সে গৃহস্থ হোক বা ত্যাগী হোক, তাতে দোষ নয়। কিবা শূদ্র, কিবা সন্ন্যাসী, কিবা বিপ্র, কেন নয়? যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি গুরু হয়। গুরু কাকে করবেন? যিনি কৃষ্ণ ভজন করেন, কৃষ্ণ তত্ত্ববেত্তা, যিনি কৃষ্ণ ভজনের উপদেশ দেন, কৃষ্ণ লীলা কথা বলেন, তোমাকে কৃষ্ণ ভজনের উপদেশ দিচ্ছেন, তিনি গুরু। কিন্তু বর্তমান সম্প্রদায়ে কিছু কিছু আছে, এরা কৃষ্ণ ভজনের উপদেশ দেয় না, বলে আমারই ভজন করো। আছে তো এরকম, দেখবে ওরা শুধু খালি গুরুদেবের ফটোই পূজা করে, গুরুদেবের ফটোর পূজা করবে, গুরুদেবের স্ত্রীর পূজা করবে, গুরুদেবের ছেলের পূজা করবে, গুরুদেবের নাতির পূজা করবে। আছে না? বাবাও ভগবান, ছেলেও ভগবান, নাতিও ভগবান, আর কোনো ভগবান নেই। এইভাবে বেশ কিছু সম্প্রদায় আছে। এই জন্য দীক্ষা গ্রহণ করতে গেলেও একটু জেনে শুনে বুঝে শুনে করতে হয়। আমাদের জীবনে চলার পথে তো কত কাজ আমরা করি না, হাজার হাজার কাজ আমাদের জীবনে চলার পথে। ওই হাজার কাজের মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কাজ হলো দীক্ষা গ্রহণ করা। এই দীক্ষা গ্রহণ করতে গিয়ে যদি একবার কেউ ভুল করে ফেলে তাহলে তাকে সারা জীবন পস্তাইতে হয়, পস্তাইতে হয়। তবে আমাদের মহাজনগণ শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে তুলে ধরেছেন, দেখিয়েছেন, তুমি যদি অপসম্প্রদায়ের কাছ থেকে দীক্ষা গ্রহণ করে থাকো তাহলে পুনরায় আবার সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরুর কাছ থেকে দীক্ষা নিতে পারবে। তোমার গুরুদেব যদি নিন্দিত আশ্রম সেবিত হন, মৎস্য মাংসাদি গ্রহণ করেন বা ইত্যাদি ইত্যাদি কুলক্ষণ তিনার মধ্যে আছে, তাহলে আসরিক ভাবাপন্ন গুরু ত্যক্তা
আসরিক ভাবাপন্ন গুরুকে ত্যাগ করে পুনরায় আবার দীক্ষা গ্রহণ করা যায়, এমনও দেওয়া আছে, বুঝেছেন, শাস্ত্রে দেওয়া আছে। এই জন্য আমি তো বলি, আমার মধ্যেই কিন্তু আসরিক ভাব আছে। কখন চোখ দুইটা বড় বড় হয়ে যাবে, লাল হয়ে যাবে, গরম হয়ে যাব, গালি দিয়ে দিব, চর থাপড় মেরে দিব, তার ঠিক নেই। তাহলে কি করবেন? বলে ছেড়ে দিয়ে আরেকজন ধরে ফেল, যে শান্ত শিষ্ট মাটির মানুষ তাকে, বুঝেছেন। যাই হোক, তাহলে দীক্ষা কাকে পাওয়া গেল, বুঝা গেল। তার মানে আপনি 3 নম্বর সিঁড়িতে উঠে গিয়েছেন। 3 নম্বর সিঁড়িতে উঠার পরে এবার গুরুদেবের সঙ্গে আপনার আদান প্রদান, গুরুদেবের সঙ্গে। গুরুদেব এখন বাকি সিঁড়িগুলা তুলে দিবেন। সাধু সঙ্গের দ্বারা আপনি 3 নম্বর সিঁড়ি পর্যন্ত উঠেছেন। এবার গুরু শিষ্য একাত্মা হয়ে যেতে হবে। আমরা হই না, না হইয়া খালি গুরুদেব, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু আমায় কৃপা করো। আরে কৃপা মানে তো করে পাওয়া, কৃপা মানে হলো করে পাওয়া। আচ্ছা, তুমি কি করবে দীক্ষা গ্রহণের পরে? গুরু সেবা করবে। গুরু সেবা কত প্রকার এবং কি কি? গুরু সেবা হলো 2 প্রকার। একটা হলো পরিচর্যারূপী সেবা, আর একটা প্রসঙ্গরূপী সেবা। পরিচর্যারূপী সেবা কাকে বলা হয়? কাপড় চোপড় ধুয়ে দেওয়া, হস্তপদ সম্ভাষণ করে দেওয়া, অসুস্থ হলে ঔষধের ব্যবস্থা করা, ডাক্তার দেখানো, দূর দেশ থেকে আসলে যথা সমর্থ দান দক্ষিণা করা, আসা যাওয়ার গাড়ি ভাড়া ইত্যাদি, এগুলাকে পরিচর্যারূপী সেবা বলা হয়। প্রাসঙ্গিক রূপী সেবা, একটু সাধু সেবা, একটু বৈষ্ণব সেবা, একটু পাঠ কীর্তন, একটু হরিনাম সংকীর্তন, প্রাসঙ্গিক রূপী সেবা। এই 2 রকমের সেবা করা হয়। গুরুদেব আপনার সেবাতে সন্তুষ্ট হয়ে গুরুদেবের মন থেকে আশীর্বাদ বেরিয়ে আসবে, তোমাকে বলতে হবে না। কিন্তু আমরা কি করি? গুরুদেবের চরণে ধরে প্রণাম করে বলি, বাবা আমায় আশীর্বাদ করো যেন আমার নাতিটা এবার মাধ্যমিক পাস করে, তাই না? আমার মেয়েটার যেন এবার বিয়ে হয়, চাই আমরা। কিন্তু সেবার দ্বারা সব হয়ে যায়। মাধবেন্দ্র পুরী যখন অসুস্থ ছিলেন, ঈশ্বর পুরীপাদ তিনার এমন সেবা করছেন জানেন, সহস্তে করে মল মূত্রাদি মার্জন। আচ্ছা, ছোট ছোট বাচ্চার তো সবাই করে, কিন্তু বৃদ্ধ মাতা পিতা, বৃদ্ধ শ্বশুর শাশুড়ি সেবা করে এমন লোক বড় কম, ঠিক না? শাশুড়ি যদি বিছনার মধ্যে পায়খানা করে দেয়, ও বলো যাও তোমার মা, যাও তুমি যাও সাফ করতে, আমি কেন সাফ করতে যাব? হয়তো এরকম বহু সংসারে, বহু পরিবারে এরকম গন্ডগোল আছে। কিন্তু ঈশ্বর পুরীপাদ মাধবেন্দ্র পুরীর মলমূত্র পর্যন্ত পরিষ্কার করতেন, সাফ করতেন। ঈশ্বর পুরী করেন শ্রীপাদ সেবন, সহস্তে করেন মলমূত্রাদি মার্জন। মাধবেন্দ্র পুরীর তো হাজার হাজার শিষ্য ছিল, কিন্তু তার মধ্যে একজন শিষ্য, শিষ্যের মতনই শিষ্য, সেবাতে সন্তুষ্ট হয়ে আশীর্বাদ বেরিয়ে গেল। হা হা, তুই আমার এত সেবা করতেছিস, কৃষ্ণে মতুর অস্তু, তোকে আশীর্বাদ করলাম, তুই কৃষ্ণ ভক্তি লাভ কর, কৃষ্ণেতে তোর মতি হোক। এটাই তো আসল ধন, এটাই তো আসল সম্পদ, কৃষ্ণ ভক্তি। এর থেকে বড় সম্পদ বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আর কিছুই নাই। কিন্তু আমরা ভুল করি,
সাধু বাবা আশীর্বাদ করেন আমার ফ্যাক্টরিটা যেন ভালো চলে, কোম্পানিটা যেন ভালো চলে। কৃষ্ণ ভক্তি কেউ চায় না যে বাবা একটু আশীর্বাদ করেন আমি যেন কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি। তা লোক পাওয়া বড় বিরল। যাই হোক, এবার গুরুদেবকে বললেন, গুরুদেব আমি সাধু মুখে শুনেছি ভক্তি মন্দিরে প্রবেশ করতে গেলে 9টা সিঁড়ি পার হতে হয়। তো আমি তো 3 নম্বর সিঁড়িতে পড়ে আছি, মানে দীক্ষা নিয়েছি, 3 নম্বর সিঁড়িতে পড়ে আছি, তো 4 নম্বর সিঁড়িতে ওঠার কি ব্যবস্থা? গুরুদেব তখন বলবেন, বাবা 4 নম্বর সিঁড়িতে উঠতে গেলে অনর্থ নিবৃত্তি। অনর্থ নিবৃত্তি মানে ভজনে যেগুলা তোমাকে অগ্রসর করতে দেয় না, বাধা দেয়, টেনে রেখে দিচ্ছে, ওইগুলাকে ত্যাগ করতে হবে। অনর্থ নিবৃত্তি, এটা হলো 4 নম্বর সিঁড়ি। তাই বলছেন আমাদের ভক্তির অঙ্গ কতটা? 64টা। বলে না 64 অঙ্গ ভক্তির, তার মধ্যে 10টা হলো আমাদের গ্রহণীয়, 10টা হলো আমাদের বর্জনীয়, আর 44টা হলো আমাদের করণীয়, মানে ক্রিয়া। 44টা করণীয়, এই তো ভক্তির। সবাই তো সবকটা করতে পারবে না, তবে যে যতটা করতে পারো ততটাই লাভ। কারণ বলছেন বেশি করলে কোনো ক্ষতি নেই। এক অঙ্গ সাধে কিংবা সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হতেই হবে তার প্রেমের তরঙ্গ। অতএব তুমি যতটা পালন করতে পারো ততটাই তোমার লাভ। গুরুদেব বললেন, দেখো বাবা অনর্থ নিবৃত্তি করতে হবে। তোমার ভজনে যাহা যাহা বাধা প্রাপ্ত হচ্ছে ওইগুলা ত্যাগ করতে হবে। দেখবেন আমি কালকে একটা চার্ট দিব, বা যারা শিষ্য আগে দিয়েছি, কোন কোন দ্রব্য খেলে আমাদের ভজন হয় না। তোমার ভজনে বাধা হবে, কৃষ্ণ ভক্তি লাভে বাধা দিবে। কিছু দ্রব্য আছে তিথি বিশেষ, কিছু দ্রব্য আছে বার বিশেষ, কিছু দ্রব্য আছে মাস বিশেষ। এইগুলা খেলে পরে না আমাদের কৃষ্ণ ভক্তি বাড়ে না, বর্ধিত হয় না, কমে যায়, নিচের দিকে টেনে নিয়ে চলে আসে। সেইগুলাকে আমাদের ত্যাগ করতে হবে। একে বলা হয় অনর্থ নিবৃত্তি। অর্থ ছাড়া তো সংসার চলবে না। বর্তমান জগতে তো বাজারে যেরকম দ্রব্য মূল্যের দাম, অর্থ ছাড়া তো উপায় নেই চলার। তবে অর্থটা সৎপথে থেকে উপার্জন করতে হবে, আবার অর্থকে সৎপথেই ব্যয় করতে হবে। তাহলে একটা অনর্থ নিবৃত্তি তোমার হয়ে গেল। বুঝেছেন? সৎ ব্যবসা করো, সৎপথে থেকে অর্থ উপার্জন করো, আবার সৎপথেই অর্থ ব্যয় করো। অসৎ পথে উপার্জনও করবেন না, অসৎ পথে ব্যয় করতেও যাবেন না। অনর্থ নিবৃত্তি হয়ে যাবে। অনর্থ নিবৃত্তি করো। আর আমি যে তোমাকে মন্ত্র দিলাম, এই মন্ত্রগুলা প্রতিদিন জপ করো। যদি পারো 3 বার জপ করো, সকালবেলা একবার, দুপুরবেলা একবার, সন্ধ্যার সময় একবার। ত্রিসন্ধ্যা সন্ধ্যা করো, যা আছে বেদের লিখন। যদি তুমি ত্রিসন্ধ্যা করতে না পারো তো একবার তো করো সারাদিনের মধ্যে, 24 ঘন্টার মধ্যে। যদি নাই করো তাহলে কিন্তু আমি যে তোমাকে বীজ দিয়েছি ওই বীজ থেকে অঙ্কুর হবে না, গাছ হবে না, ফল ফুল ধরবে না। বুঝেছ?
এই জন্য তোমাকে পরিশ্রম করতে হবে। আমি বীজ দিয়েছি, তোমার কাজ হয়েছে বীজ থেকে চারা গজানো, তারপরে গাছটাকে রক্ষা করা, তার মধ্যে ফল ফুল ধরানো। আচ্ছা ঠিক আছে। গুরুদেবের আদেশ অনুসারে তিনি অনর্থ নিবৃত্তি যতগুলা সব আস্তে আস্তে বাদ দিলেন। গুরুদেব, আমি অনর্থ নিবৃত্তি যা কিছু ছিল ভজনের প্রতিকূল সব বাদ দিয়ে দিয়েছি। তো 4 নম্বর সিঁড়ি পাক্কা হয়ে গেল আমার। গুরুদেব, আমি 5 নম্বর সিঁড়িতে উঠতে চাই। 5 নম্বর সিঁড়িতে উঠতে চাই। গুরুদেব, উঠো। 5 নম্বর সিঁড়ির নাম কি? নিষ্ঠা। নিষ্ঠার সহিত তোমাকে ভজন করতে হবে। নিষ্ঠা কাকে বলে জানেন? একই নিয়মে যদি আপনি সবসময় ভজন করে যান, এটাকে বলা হয় নিষ্ঠা। কিছু লোক আছে দেখবেন, এই একাদশী করব, ওই একাদশী করব না, এরকম আছে। শুক্লপক্ষের একাদশী করব, কৃষ্ণপক্ষের একাদশী করব না। তাহলে একাদশীতে তার নিষ্ঠা নাই, নিষ্ঠা নেই। কেউ আছে সময় পেলে সুযোগ পেলে প্রসাদ খাচ্ছে, না পেলে আমিষ খাচ্ছে, তাহলে তার প্রসাদে নিষ্ঠা নাই, হলো না। নিষ্ঠা তখনই বলা হয় একইভাবে একই নিয়মে যখন তিনি চলবেন, হ্যাঁ উনি নিষ্ঠার সহিত চলতেছেন, উনি বড় নিষ্ঠাবান বৈষ্ণব বলা হয় না। কারণ তার যত আপদ আসুক, যত বিপদ আসুক না কেন, উনি উনার নিষ্ঠার থেকে এক বিন্দুও সরবেন না। প্রয়োজন ধরে 2 দিন না খেয়ে থাকবেন, তথাপিও নিষ্ঠা থেকে সরবে না। নিষ্ঠা এমনই। এই যে আমরা ট্রেনে চলাচল করি, কোনো কোনো সময় আমাদেরকে 2 দিন 2 রাত ট্রেনে থাকতে হয়, কখনো 2 দিন 3 রাত বা 2 রাত 3 দিন ট্রেনে থাকতে হয়। তো যারা নিষ্ঠাবান ব্যক্তি, তারা কি করবে? বাড়ি থেকে চিড়া, মুড়ি, ছোলা, বাদাম নিবে, রুটি আলু ভাজা করে নেব, তো একদিনের পরে নষ্ট হয়ে যায়। যাই হোক, তথাপিও যার তার হাতের দ্রব্য কিনা খাবে না। গাড়িতে তো হকারের অভাব নেই, কত মাল উঠতেছে, কত জিনিস বিক্রি হতেছে, কত রকমের খাবার, কিন্তু না, খেতে যাবে না। এটাই তো নিষ্ঠা। বাড়িতে বসে তিনি যেভাবে তিলক করছেন, সন্ধ্যা করছেন, আহ্নিক করছেন, মালা জপ করছেন, গাড়িতে বসেও তাই। গাড়িতে বসেও মালা জপ করছে, তিলক করতেছে, আহ্নিক করতেছে, একই বলা হয় নিষ্ঠা। যেখানে যে অবস্থায় থাকো না কেন, তোমার ভজন তুমি করে যাও। जिस देश में, जिस भेष में, परिवेश में रहो, तुम्हार भजन तुम्हें करे जाओ। जिस ग्राम में, जिस धाम में, जिस काम में रहो, तुम्हार भजन तुम्हें करे जाओ। जिस जुग में, जिस भूग में, जिस रोग में रहो, तुम्हार भजन तुम्हें करे जाओ। বুঝেছেন? একই বলা হয় নিষ্ঠা। ঠিক আছে গুরুদেব, বুঝে নিলেন। এবার তিনি নিষ্ঠার সহিত ভজন করতে শুরু করলেন। গুরুদেব, নিষ্ঠা আমার এখন পাকাপোক্ত হয়ে গেছে। 5 নম্বর সিঁড়ি তো একেবারে টানাটান। তাহলে 6 নম্বর সিঁড়িতে উঠবেন, এমনটা কার না ইচ্ছা? সবারই তো ইচ্ছা ভক্তি মন্দিরে প্রবেশ করার। 9টা সিঁড়ির মধ্যে 6 নম্বর সিঁড়ি। দেখো, 6 নম্বর সিঁড়ির নাম হলো
রুচি। রুচি, আচ্ছা কিসের মধ্যে রুচি বাড়াতে হবে? রুচিটা কিসের মধ্যে বাড়াবেন? মহাপ্রভু কি বলছেন? নামে রুচি। নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা ছাড়া ধর্ম নাই শুন সনাতন। অর্থাৎ নামের প্রতি রুচি বাড়াতে হবে। প্রতিদিন সংখ্যাপূরক হরিনাম জপ করে যাও। কেউ ষোলমালা জপ করে, কেউ আরো বেশি জপ করতেছে। তবে চারমালার নিচে জপ করার কোনো বিধান নাই। চারমালাকে এক গ্রন্থি মালা বলা হয়। এক গ্রন্থির নিচে মালা জপের কোনো বিধান নেই। তাই এক গ্রন্থি মালা জপ, তার উপরে যত তুমি নিয়ম করতে পারো করে যাও। নামেতে রুচি বাড়াও, সাধু সেবাতে রুচি বাড়াও, বৈষ্ণব সেবাতে রুচি বাড়াও, হরি কথা শ্রবণেতে রুচি বাড়াও। যেখানে হরি কথা হয় সেখানেই যাও, নিমন্ত্রণ আসুক আর না আসুক। সাধু মুখে হরি কথা, যেখানে শুনবেন যে হ্যাঁ নবদ্বীপ থেকে কোনো সাধু এসেছেন, নীলাচল থেকে কোনো সাধু এসেছেন, বৃন্দাবন থেকে কোনো সাধু এসেছেন, চলে যাও, নিমন্ত্রণের অপেক্ষা না। হরিকথা শ্রবণ, হরিকথা শ্রবণে রুচি। আচ্ছা কেউ যদি বলে আমার তো হরিকথা শ্রবণে রুচি নাই একদম, হ্যাঁ আসবে। কিভাবে? নিঃস্বার্থভাবে কিছুদিন সাধু সেবা করো, অথবা কিছুদিন কোনো তীর্থে কোনো ধামে গিয়ে বাস করো, দেখবেন রুচি আপনার আসবেই আসবে হরিকথা শ্রবণে। ধামের একটা কৃপা আছে না, বৈষ্ণবের একটা কৃপা আছে না, এসে যাবে। এবার রুচি এসে গেল, ঠিক আছে, 6 নম্বর সিঁড়ি হয়ে গেল পুক্ত। গুরুদেব আমি 7 নম্বর সিঁড়িতে উঠব। 7 নম্বর সিঁড়িতে উঠতে গেলে কি করতে হবে? আসক্তি, তার নাম আসক্তি। সংসারের ছেলে মেয়ে প্রতি, আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বের প্রতি আসক্তি কমাতে হবে, আর ভগবানের সেবার দিকে আসক্তি বাড়াতে হবে। বলে তা করলে তো স্বামী ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিবে। বর্তমান যুগে পরিবারে সবাই সদাচার পালন করে, নিরামিষ ভোজি হয়, হরিভোজন করে, এমন তো দুর্লভ, কোটির মধ্যে গুটি। কোন পরিবারে স্ত্রী যদি প্রসাদ ভোজি হয় তো স্বামী হয় না, আবার কোন পরিবারে স্বামী যদি হয় তো স্ত্রী হয় না। এমনও আমরা দেখি। কি খটোমটো, কি ঝগড়াঝাটি, কি অশান্তি। এমন এমন কিছু সাধুর সঙ্গে আমাদের সঙ্গ হয়েছে, বলে 10 বছর ধরে ভাই আমি নিজের হাতে রান্না করে খাচ্ছি, আমার স্ত্রীটাকে এই রাস্তায় আনতে পারলাম না। আমার স্ত্রী ছেলে নিয়ে মেয়ে নিয়ে পরে আছে, নাতি নাতল আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব নিয়ে, ও এই রাস্তায় আসবেই না। আর ও না আসলে আমি তার হাতে খাই কেমন করে? এই বাজার হাট চাকরি বাকরি সবকিছু করে, আবার নিজের হাতে রান্না করে এই খেতে হয়, এই চলছে। তার থেকে সংসার করার থেকে তো অরণ্যবাস করাই ভালো ছিল। আগে জানতাম না, আগে জানলে এই সংসার করতাম না। কত সত্যি হয় এরকম দুঃখ মনের মধ্যে উপস্থিত। এই জন্য কুটির মধ্যে গুটি হয়। সপরিবারে সবাই সদাচার পালন করবে, সবাই প্রসাদ খাবে, সবাই হরিভোজন করবে, এমনটা বড় দুর্লভ। এখন এই প্রতিকূল পরিবেশের মধ্যে তোমাকে ভোজন করে যেতে হচ্ছে, এটা বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। মানে এটা সবার দ্বারা সম্ভব হয় না, সবার দ্বারা সম্ভব হয় না। গুরুদেবীকে বলছে, গুরুদেব আমার তো ইচ্ছা এবার 7 নম্বর সিঁড়িতে উঠার। এমনটা কার না ইচ্ছা হয়? আর একটু 2টা সিঁড়ি উঠলেই তো চলে গেলাম, ভক্তি মন্দিরে ঢুকে গেলাম।
এখন দেখেন এত কষ্ট করে 6টা সিঁড়ি পার হয়েছি, 7 নম্বর সিঁড়িতে তো উঠতে চাই। বলে 7 নম্বর সিঁড়ি যে উঠবে ওর নাম তো আসক্তি। আসক্তি, সংসারের প্রতি আসক্তি ত্যাগ করতে হবে। আচ্ছা, এক পাও তুলবেন, তুলে দিবেন তো আরেক পা অগ্রসর হবেন, না হলে তো অগ্রসর হতে পারছেন না। এখানেও আমার পা থাকলো, ওখানেও পা থাকলো, তো সামনের দিকে অগ্রসর হবে না কেমন করে? সামনের দিকে অগ্রসর হতে পিছনে পা তুলতে হবে, তুলে আবার সামনে দিতে হবে, তবে তো অগ্রসর হবে। ওই পিছনের পাটাই তো আসক্তি। আচ্ছা, এই বর্তমানে দেখবেন ঘাসের মধ্যে চীনা যুগ দেখা যায়, দেখেছেন? ওর থেকে কিন্তু আমরা শিক্ষা লাভ করতে পারি। ও কিন্তু এরম এরম করে নড়তেছে, আরেকটাকে ধরবে, পিছনটা ছেড়ে দিবে, আর পিছনে ফিরে তাকাবে না। তারপরে ওইটা ধরলো গেল, আবার আরেকটাকে ধরবে, এরকম ঘুরতেছে। চোখ নেই তো, চোখ দেখতে পায় না তো, এরকম করতে 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 কিছু ধরে ফেললো, হ্যাঁ, আবার ছেড়ে চলে গেল। ঠিক তেমনি ভাবে এই পঞ্চভৌতিক দেহ দিয়ে, এই অনিত্য পঞ্চভৌতিক দেহ, ক্ষিতি অপ তেজ মরুদ্ভূম দ্বারা তৈরি যে দেহ, এই দেহ দিয়ে আমরা একটা সিদ্ধ দেহকে ধরতে পারি, জানো? এটা হলো গুরুদেবের দেওয়া 11 ভাবযুক্ত সিদ্ধ দেহ। যখন তোমার দেহ অবসান হয়ে যাবে, তখন তোমার এই দেহ থেকে তোমার জীবাত্মা বেরিয়ে গিয়ে ওই দেহে ঢুকে গেল। ওর নাম কি জানো? সিদ্ধ দেহ, সূক্ষ্ম দেহ, ধরা যায়। একটা দেহ থাকতেই আরেকটা দেহকে ধারণ করা যায়, ধরা যায়। কুমারী পোকা দেখেছো? মাটি দিয়ে ঘর বানায় না? জানালার মধ্যে দেখবেন, টেবিলের নিচে, পালঙ্কের নিচে দেখবেন। তারা কি করে? রংটা বদলে কেমন করে? তাদের ওই চিন্তনের দ্বারা, ধ্যানের দ্বারা, ধ্যান করতে করতে, চিন্তন করতে করতে কুমারী পোকা হয়ে যায়, কাশ পোকা। তাই আমরা সাধনে ভাবিব যাহা সিদ্ধ দেখে পাবো তাহা। এই জন্য শ্রী গুরুদেব আপনাকে বললেন আসক্তি ত্যাগ করতে হবে, আসক্তি ত্যাগ করতে হবে। পরিবারের সবাইকে বুঝাতে হবে, দেখো আজকে একাদশী দিন, একটু ফলাহারে করেই থাকো, নির্জলা যদি নাই বা থাকতে পারো, তথাপিও আমাকে কিন্তু ভাত রান্ধে দেওয়ার কথা বলবে না, কারণ ওটা শাস্ত্র বিরোধী। শাস্ত্রে বলছেন তুমি তো নিজে খাবে না, অন্যর জন্য রান্না করে দিবে না। তোমার খেতে হয়, তুমি রান্না করে খাও। আমি ব্রত করছি, আমাকে ব্রত করতে দাও। কিন্তু কিছু কিছু পরিবারে এমনও স্বামী আছে, ও তোমাকে দিবেই না করতে, ও আরো জিদ করে মাছ নিয়ে আসবে, এই আমার জন্য মাছ রান্না করে দিন। একাদশী দিন জিদ করে, এই আমার জন্য মাছ রান্না করে, না দিলে তো অশান্তি, ঘর থেকে বেরো। তো বেচারা যাবে কোথায়? যাবে কোথায় বেচারা? এমন এমন কিছু পরিস্থিতির মুখেও অনেক পরিবারের লোককে দেখতে পাই, শুনতে পাই, বুঝেছেন? এমনও হয়। আসক্তি তার বিন্দু মাত্র নেই, কিন্তু কর্তব্য কর্মের দায়ে পরে তাকে করতে হচ্ছে, এমনটা হয়। ভগবানের প্রতি আসক্তি বাড়ালো, ঘুমের থেকে উঠলো, ভগবানকে পূজা দিবে, সেবা দিবে না, আগে এদের খাবার দাও। ঠাকুর ঘরের পূজা ছেড়ে দিয়ে এসে তাড়াতাড়ি দিতে হবে, উপায় নেই। বলেছেন, অথচ তাদেরকে কি বলা হয়? পতি, স্বামী।
আর আমাদের সমাজেও কিছু মূর্খ লোক আছে বলে স্বামীর সেবা হলো সব থেকে বড় সেবা, এর উপরে কোনো সেবা নাই। এই জ্ঞান কিন্তু সদ্জ্ঞান নয়। আরে স্বামী তো হলেন ভগবান শ্রীকৃষ্ণ, কৃষ্ণ হলেন জগৎ স্বামী, কৃষ্ণ হলেন জগৎ গুরু। তার সেবা যদি করতে পারো তাহলে নকল স্বামীর সেবা না করলেও কিছু আসে যায় না। এতে যদি কোনো পাপ হয়, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমি তোমার সেই পাপ গ্রহণ করব। বলেন না গীতায়, সর্বধর্ম পরিত্যাজ্য মামেক শরণম ব্রজ। অত পতি নয়, পতিত। এ তো ধর্ম থেকে চ্যুত হয়ে পতিত হয়ে গিয়েছে, তার সেবা কি করব? আচ্ছা দেখেন তো, ওই অশ্বত্থমার নাম শুনেছেন? অশ্বত্থমা কুরুক্ষেত্রের যুদ্ধে দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থমা, ব্রাহ্মণ সন্তান, গুরুপুত্র। সে যখন কুকর্ম করলো, কুকাজ করলো, তখন তার ব্রাহ্মণত্ব নষ্ট হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? অর্জুন, এ পতিত ব্রাহ্মণ, তাকে বধ করলে কোনো পাপ হইবে না। চিন্তা করছেন? গু ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো আমরা বলি, প্রণাম মন্ত্র আছে তো। আর সেখানে কি বলছেন? উনি তো ব্রাহ্মণের হিতের জন্য এসেছেন, তাদেরকে রক্ষা করার জন্য, কিন্তু বললেন এর মতো পতিত ব্রাহ্মণকে মারলে কোনো পাপ হবে না। তো যে পতি না হয়ে পতিত হয়ে গেছে, তো তার সেবা করে আমার কি লাভ হবে? ভাগবতের পঞ্চম স্কন্ধে পঞ্চম অধ্যায়ের 18 নম্বর শ্লোকেতে আছে, যে স্বামী আপনাকে সাধন ভজন করার সুযোগ করে না দেয়, সাধন ভজনে সাহায্য সহযোগিতা না করে, সেই প্রতি ত্যাগ করলেও কোনো পাপ হয় না। তার সেবা না করলেও কোনো পাপ হয় না। দেখবেন সিধা বৃন্দাবনে গেলে পরে এরকম হাজার হাজার মহিলারা আছেন, হাজার হাজার পুরুষ আছেন, যারা সংসারের লাথি খেয়ে সংসার থেকে বেরিয়ে চলে গেছেন, সংসার ত্যাগ করে। আর ওখানে গিয়ে তারা হরি ভজন করছেন, কৃষ্ণ ভজন করছেন। আরে যার যে বস্তুর অভাব, সেই বস্তু তো ভগবানই পূর্ণ করে দেন। ভগবান সব হতে পারেন। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধু চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রমণাম তমেব, তমেব সর্ব মম দেব দেব। যার ছেলে নাই সে ভগবানকে ছেলে বানাও, যার মেয়ে নাই রাধারানীকে মেয়ে বানাও, যার স্বামী নাই ভগবানকে স্বামী বানাও, যার সখা নাই সে ভগবানকে সখা বানাও। এক এক রসের দ্বারা ভজনের কথা বলে গেছে। এখন যে ব্যক্তি যে রসের দ্বারা ভজন করবে, ভগবান ওই রসের মূর্তি রূপ ধারণ করেই তোমার কাছে আসবেন, তোমার কাছে আসবেন। আমরা মনে করি অমুকে যদি আমাদেরকে না খাওয়ায় তাহলে তো আমরা মরেই যাব না খেয়ে। বাস্তবে অমুকে খাওয়াবার কেউ নয়, তুমি তোমার ভাগে খাচ্ছ, তুমি তোমার ভাগে খাচ্ছ। আচ্ছা, তুমি যখন মাতৃগর্ভে ছিলে তখন দেখেন তুমি কি কোনো কর্ম করেছ? মাতৃগর্ভে আছো, কিন্তু ভগবানকে ডেকেছ তুমি মাতৃগর্ভে ওই 7 মাস থেকে 10 মাস, 3 মাস ভগবানকে ডেকেছ। তাই ভগবান কি করলেন? তোমার জন্মের আগেই তোমার মাতৃস্তনে দুগ্ধ দিয়ে পাঠাইলেন। আচ্ছা, দুধ তো আগেও আসে নাই, আর এখনো নেই, কিছুদিন পরে থাকে না, কিন্তু ওই সময়টা দেখেছ কি পরিমাণ ভরপুর দুগ্ধ। ভগবত কৃপা।
তো আমি তখন ভগবানকে ডেকেছি, আমাকে খেতে দিয়ে আমার খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে এখন যদি ডাকি তাহলে কি সে আমাকে খাওয়াবে না? এখনো আমাকে খাওয়াবে। এই বিশ্বাসটা যাদের মধ্যে আছে তারাই কিন্তু 7 নম্বর সিঁড়ি পাকা করে ফেলেছে, পুক্ত করে ফেলেছে। চেষ্টা করো, স্বামীকে বুঝাও, ছেলেকে বুঝাও, মেয়েকে বুঝাও যে মাছ মাংস খেলে কি কেউ অমর হয়? যারা মাছ মাংস খায় দেখি এদের আরো রোগ সুখ ব্যাধি বেশি। এত হাড্ডি গুড্ডি চাবাইয়া খাই, ওদিকে হাড্ডি গুড্ডিতে জোর নাই, শক্তি নাই। অথচ যারা ভগবানের প্রসাদ পাচ্ছে তারা দেখতে কি সুন্দর নাদিস নদিস, তাই না? বলে বাবা রে কোন ফ্যাক্টরি চাল খায়, এত সুন্দর চেহারা, দেখতে সুন্দর নাদিস নদিস, রোগ সুখ ব্যাধিও কম। এই জন্য বললেন আসক্তি, ভগবত সেবার প্রতি আসক্তি বাড়াও, সংসারের প্রতি আসক্তি কমাও, সাধুগুরু বৈষ্ণব সেবার প্রতি আসক্তি বাড়াও, ভগবানের 12 মাসের 12 যাত্রা উৎসব করো, অনুষ্ঠান করো, নিজের সমর্থ নেই 10 ঘর ভিক্ষা করো, তাতে কোনো লজ্জা নেই, তাও করতে পারো, 10 মিলি 20 মিলি করো। গুরুদেবের আদেশ অনুসারে এবার আরম্ভ হলো তাই, আরম্ভ হলো তাই। গুরুদেব পাচ্ছি না, সংসার সংসার দাবানল পাচ্ছি না, পরিবারের সবাই আমার প্রতিকূলে, শ্বশুর শাশুড়ি ননদ ননদী স্বামী সব আমার প্রতিকূল, কেউ অনুকূল নয়, কি করব? আরে প্রতিকূলের মধ্যেই ভজন করে যা, ভজন করে যাও। সমুদ্রের মধ্যে দেখেছেন, এক হলো সংসার সমুদ্র আর একদম বাইরের সমুদ্র, বঙ্গোপসাগর, আটলান্টিক মহাসাগর, ইউরোপ সাগর, এশিয়া, কত সাগর আছে না? হ্যাঁ, সাগরের তীরে গেলে পরে দেবেন একের পর এক ঢেউ আসছে, একের পর এক ঢেউ আসছে, একের পর এক ঢেউ আসছে। আমাদের সংসারও কিন্তু তাই, ঢেউ কিন্তু কমে না, ওই একটার পরে একটা ঢেউ আসে, বলেছেন এমন ঢেউ আসে যে তোমাকে ভাসিয়ে নিয়ে চলে যায়, এমন ঢেউ। এবার এক ব্যক্তি তো সাঁতার জানে না, নতুন নতুন গিয়েছে জগন্নাথ পুরীতে জগন্নাথ দর্শন করার জন্য, তো পান্ডা একটা পেয়েছে, ওর ধরেছে। পান্ডা দেখবেন একেবারে সাক্ষী গোপাল থেকে এসে ধরা শুরু করে দেয়, সাক্ষী গোপাল রেল স্টেশনে পান্ডারা উঠে যায় ট্রেনের মধ্যে ধরার জন্য। তো ওনাকে ধরেছে, এই তোর বাবার নাম কি, মায়ের নাম কি, গ্রামের নাম কি? আরে তুই তো আমার শিষ্য, বাস ধরে ফেলেছে। মনেছেন, নাম ঠিকানা নিয়ে পান্ডার বাড়িতে নিয়ে গেছে। আজকে রাত্রে কিন্তু উপবাস থাকতে হবে, কালকে সকালে মস্তক মুন্ডন করে সমুদ্রে স্নান করে জগন্নাথ দর্শন করে তারপরে খাওয়া দাওয়া, এটা নিয়ম। আচ্ছা ঠিক আছে। এখন তো ওই বেচারা, এখন তীর্থগুরুর কথা তো মানতে হবে, তীর্থগুরু আমার বাপ দাদার তীর্থগুরু উনি ছিলেন, এখন তো মানতে হবে। সকালবেলা গিয়ে মস্তক মুন্ডন করে সমুদ্রের তীরে গিয়ে ডুব দিবে, কি করি বাবারে কি বড় বড় ঢেউ আসতেছে, ঢেউ দেখে ও আর ডুব দিচ্ছে না, ও মনে করছে ঢেউটা যখন শান্ত হবে তখনই ডুব মেরে দিব। ঢেউ শান্ত হবে, ডুব দিবে, অপেক্ষা করতে 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 সকাল থেকে সন্ধ্যা। এদিকে পান্ডা চিন্তা করতেছে, আরে যজমানটাকে যে পাঠাইলাম সে এখনো দেখি স্নান করে আসতেছে না, কি ব্যাপার, আবার অন্য কোনো পান্ডা এবার ধরে নিয়ে চলে গেল নাকি? থাকে তো এরকম, থাকে তো এরকম। তার মনে ধরে রেখেছে, গিয়ে দেখে সমুদ্রের তীরে বসে আছে। এই তুমি এখানে বসে আছো কেন, গামছা পরে? কি করবো, ঢেউ যে থামতেছে, ঢেউ থামলে আমি স্নান করে চলে যাব, সেই পদ্ধতি নিয়ে এবার গামছা পরে বসে আছি।
ওরে পাগল, সমুদ্রের ঢেউ কখনো থামে না। ওই ঢেউয়ের মধ্যে দেখো কত হাজার হাজার লোক স্নান করে চলে গেল, অর্থাৎ তোমাকেও ঢেউয়ের মধ্যে স্নান করতে হবে। অর্থাৎ তোমারই প্রতিকূল পরিবেশের মধ্যেও তোমারে ভজন করে যেতে হবে। হয়তো এই জন্মে না হয়, সামনের জন্মে অনুকূল পরিবেশ পেয়ে যাবে। কোন বৈষ্ণবের ঘরে জন্ম হবে, কোন বৈষ্ণবের ঘরে বিয়ে হবে। বৈষ্ণবের ঘরে যদি হইতাম কুকুর, এঠু দিয়ে তরাইত বৈষ্ণব ঠাকুর। বৈষ্ণবের বাড়িতে কুকুর হয়ে জন্মগ্রহণ করাও ভালো, অবৈষ্ণবের বাড়িতে জন্মের চাইতে। কি সিদ্ধান্ত না দিয়ে গেছেন আমাদের মহাজনগণ। এই যে আমরা শ্রদ্ধা থেকে আরম্ভ করে আসক্তি পর্যন্ত 7টা সিঁড়ির কথা তোমাদেরকে বললাম, এই 7টা সিঁড়িকে কি বলা হয় একসঙ্গে জানো? সাধন ভক্তি। এক কথায় সাধন ভক্তি। এই সাধন ভক্তি বলতেই এই 7টা সিঁড়িকে বোঝায় হয়। কোথা থেকে কোথায় পর্যন্ত? শ্রদ্ধা হইতে আসক্তি পর্যন্ত এই 7টা সিঁড়িকে বলা হয় সাধন ভক্তি। সাধন ভক্তি যখন আপনার পূর্ণ হয়ে যাবে, কমপ্লিট হয়ে গেছে, তখনই তুমি ভাব ভক্তিতে চলে গেলে 8 নম্বরে। ভাব ভক্তি, তখন তুমি ভাবের ঘরে চলে গেলে, তখন আর তোমার সংসারের প্রতি কোনো চিন্তাই নেই। ভাবের ঘরে চলে গেলে, আর ভাবের ঘরে গিয়ে যখন তুমি ভাবের সহিত ভগবানকে সেবা করবে, পূজা করবে, তখনই তুমি প্রেম ভক্তি 9 নম্বর সিঁড়িতে চলে গেলে। আর কেউ তোমাকে রাখতে পারলো না, আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। তুমি 9 নম্বর সিঁড়িতে চলে গেলে, মানে ভক্তি মন্দিরে প্রবেশ হয়ে গেলে। তো ভক্তি মন্দিরে প্রবেশ হয়ে গেলে তো তুমি ভক্ত হয়ে গেলে। এই ভক্তকে 3 ভাগে ভাগ করা হয়েছে। শ্রদ্ধাবান জন হইবে ভক্তির অধিকারী, উত্তম মধ্যম কনিষ্ঠ শ্রদ্ধা অনুসারী। বুঝলেন? উত্তম মধ্যম কনিষ্ঠ শ্রদ্ধা অনুসারী। তাহলে ভক্তরা কয় প্রকার? 3 প্রকার। কি কি? উত্তম ভক্ত, মধ্যম ভক্ত, কনিষ্ঠ ভক্ত। অদম ভক্ত বলা যাবে না, কোন ভক্তকে অধম বলা যাবে না, শাস্ত্রে বলে নাই, আর আমরাও বলতে পারবো না, অপরাধ হবে। তাহলে কি? কনিষ্ঠ ভক্ত। এবার কনিষ্ঠ ভক্ত ক্রমে ক্রমে উত্তম হইবে কেমন করে? ওই মধ্যম ভক্ত আর উত্তম ভক্তের সঙ্গ করতে করতে সেও একদিন একদিন উত্তম হয়ে যাবে। আচ্ছা, উত্তম ভক্ত যারা, তাদের মধ্যেও কিন্তু আবার 3 ভাগ আছে, উত্তম মধ্যম কনিষ্ঠ। উত্তমের মধ্যেও উত্তম মধ্যম কনিষ্ঠ আছে। মধ্যম ভক্ত যারা, তাদের মধ্যে উত্তম মধ্যম কনিষ্ঠ আছে। আর যারা কনিষ্ঠ ভক্ত, তাদের মধ্যে উত্তম মধ্যম কনিষ্ঠ আছে। কনিষ্ঠের মধ্যেও আছে। তাই শ্রীমদ্ ভগবদ গীতাতে দেখলেন বা দেখবেন, ভক্তিটা ঠিক গীতার মধ্যে কানে, তাই না? আগে পিছে নাই, মধ্যে কানে রেখেছেন ভক্তি যুগ দ্বাদশ। মধ্যে কানে কেন? কোন দামি বস্তু যদি আপনি কোথায় পার্সেল করে পাঠান, তাহলে কি করেন?
কোনো প্যাকেটের ভিতরে, কোনো কার্টনের ভিতরে ঠিক মধ্যেখানি রাখা হয়, তারপরে আবার কতগুলো কার্টন দিয়ে জড়ানো হয়, তারপরে আবার একটা কার্টন দেবে, তারপরে আবার একটা। দামি বস্তু তো, মূল্যবান বস্তু তো, এই জন্য তাকে মধ্যেখানে রাখা হয়। ঠিক তেমনি ভাবে আমাদের এই ভক্তি যোগ, আমরা তো কলিযুগের মানুষ। কলৌ তো কেবলা ভক্তি ব্রহ্ম সাজুর্যকারিণী। এই কলিযুগে একমাত্র ভক্তির দ্বারাই মুক্তি লাভ করা যাবে। ভক্তি বলতে কৃষ্ণ ভক্তি, কোন দেবদেবীর ভক্তির কথা বলেন নাই, কৃষ্ণ ভক্তি। তো কৃষ্ণ ভক্তি লাভ করতে গেলে কৃষ্ণ ভক্ত গুরু ধরতে হবে, তবে তো আমি কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবো, না হলে তো পাবো না। তাই কৃষ্ণ ভক্তি হলো সর্বশ্রেষ্ঠ ভক্তি, তার উপরে নেই। কোন দেবদেবীগণ আপনাকে মুক্তি দিতে পারবেন না, কোন দেবদেবী আপনাকে রক্ষা করতে পারবেন না। যে দেবতার আপনি পূজা করবেন, ওই দেবতাই আপনার পূজা খেয়ে আপনাকে মেরে চলে যাবে। যাচ্ছে তো, এমনটা হচ্ছে। রাবণ বলেন, কুম্ভকর্ণ বলেন, কংস বলেন, সব একই। তারাও তো দেবদেবীর পূজা কম করে নাই, কিন্তু দেবদেবীরা তো নিজেকেই নিজেরা রক্ষা করতে পারে না, তো আপনাকে রক্ষা করবে কেমন করে? এই জগতে যারা অতিরিক্ত ভোগ বিলাসে মত্ত আছে, তাদের দ্বারা ভজন হয় না, বুঝলেন? এদের দ্বারা ভজন হয় না অতিরিক্ত। যেমন দেবশরীর, দেবশরীর দেবতারা পেয়েছেন, তাদের তো ভোগের বস্তু চাইলেই পেয়ে যাচ্ছেন, এই জন্য ওই শরীরে তাদের ভজন হয় না। যার কারণে দেবতারাও বাঞ্ছা করেন যে আমি ভারতবর্ষে গিয়ে মনুষ্য হয়ে জন্মগ্রহণ করে সাধন ভজন করে হরিকে লাভ করব। তাহলে দেবেরও তুল্য মনুষ্য জন্ম দেবতারা বাঞ্ছা করতেছেন। সেই দেবের তুল্য মনুষ্য জন্ম আমরা পাইয়া এটাকে হেলায় হারাচ্ছি, সাধন করছি না, ভজন করছি না, পশুর মতন জীবন যাপন করছি। পশুর মধ্যে কয়টা ধর্ম আছে? 4টা ধর্ম। কি কি? আহার, নিদ্রা, মিথুন, ভয়। এই 4টি ধর্মই পশুর মধ্যে, তার থেকে আর বেশি কিছু যারা জানে না। ক্ষুধা লাগলেই খাবারের জন্য ছুটবে, কাকে মেরে কে খাবে। দেখেন না বাঘসিংহগুলা কিভাবে নিরহ প্রাণীগুলাকে মেরে মেরে খাচ্ছে, তাই না? কাকে মেরে কে খাবে। আহার, নিদ্রা, ঘুম আসলেই বাস শুয়ে পড়লো, যেখানে ঘুম আসলো সেখানে। আর সন্তান সৃষ্টি করা, মিথুন ধর্ম। আর একে অন্য থেকে আবার প্রাণ রক্ষা করার জন্য ভয় আছে, কারণ একজনের সঙ্গে আরেকজনের তো খাদ্য খাদক সম্পর্ক, খাদ্য খাদক সম্পর্ক তো, এই জন্য ভয় সুরক্ষিত। তাই তারা হরিভজন করতে পারে না। কিন্তু আমরা মানুষ, আমরা তো সবকিছু করতে পারি। আমাদের মান আছে, হুঁশ আছে, আমাদের পাপ পুণ্য বিচার করার ক্ষমতা আছে। কোনটা ধর্ম, কোনটা অধর্ম, কোনটা কর্ম, কোনটা অকর্ম, কি করলে স্বর্গে যাব, কি করলে নরকে যাব, সবকিছু বিচার করার ক্ষমতা ভগবান আমাদেরকে দিয়েছেন। তো এত কিছু বিচার করার ক্ষমতা দেওয়া সত্ত্বেও যদি আমরা এই সমস্ত বিচার না করি, যদি আমরা ধর্ম পালন না করি, তাহলে ধর্মহীনা মনুষ্য পশুবি সমানা।
যে মানুষের ভিতরে ধর্ম নাই তিনি তো পশু। মানুষের আকার হইলে কি হয়, করে যে ভূতের কাম। আকারটা দেখতে তো মানুষের মতন, দুইটা হাত, দুইটা পা, দুইটা চোখ, দুইটা কান, সবই আছে। আকারটা তো মানুষের মতন, কিন্তু তার ভিতরে মনুষ্যত্ব নাই। মনুষ্যত্ব বলতে কিছুই নেই, পশুত্ব, পশুর মতন আহার, নিদ্রা, মিথুন, ভয় নিয়ে পড়ে আছে, আর কিছু নেই। কিন্তু মানুষকে বলছেন, ওরে মানুষ, তোমার ধর্মে 5টা লক্ষণ আছে। মানুষ যে ধর্মের অন্তর্ভুক্ত ব্যক্তির গর্ভে জন্মগ্রহণ করেছে সেটাই তার ধর্ম। বলেছি আমি সনাতন ধর্মের জন্ম নিয়েছি, আমার জন্মসূত্রে আমার ধর্ম সনাতন। বুঝতে পেরেছি? কিন্তু এমন কিছু লোক আছে যারা অর্থের লোভে, চাকরির লোভে বিভিন্ন কারণে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে। এগুলো মহাপাপ, অপরাধ হয়ে যাচ্ছে। এদের তো কোথায় গতি নেই। বর্ণ সংকরাদি জন্ম দিচ্ছেন, কত রকমের হচ্ছে কিছু। তাই বলছেন ধর্মের অনেক অনেক লক্ষণের মধ্যে 5টি লক্ষণ বিশেষভাবে পালনীয়। যদি 5টা লক্ষণ আপনি মেনে যেতে পারেন তাহলে আপনি ধার্মিক। কি কি 5 লক্ষণ? প্রথম লক্ষণই হলো অহিংসা। অহিংসা, কোন প্রাণীকে আপনি হিংসা করবেন না, এটা প্রথম লক্ষণ দিয়েছেন। এখন প্রাণীকে হিংসা না করলে আপনি খাবেন কেমন করে? মাছ, মাংস, ডিম, এগুলা প্রাণী না আছে। তাহলে এইখানে বাদ পড়ে গেলেন আপনি ধর্ম থেকে, আপনি ধার্মিক নন। যদি আপনি জীব হিংসা করেন, প্রাণী হিংসা করেন, আর প্রাণীদের দেহটাই আপনার ভোগ্য বস্তু বলে হয়, তাহলে আপনি ধার্মিক হলেন কেমন করে? ধর্মের 5টি লক্ষণের মধ্যে প্রথম লক্ষণই বাদ পড়ে গেলেন, অহিংসা। দ্বিতীয় হলো অস্ত্রেয়ম, মানে কখনো চুরি করবেন না। চুরি করবেন না। যদি চুরি করেন তাহলে আপনি ধার্মিক হতে পারবেন না। এখন এই জগতের তো অধিকাংশ লোককেই সেই দলের মধ্যেই পড়ে যাবে যদি গীতাটা ভালো করে পড়ে। গীতাতে বলছেন যারা আমাকে না দিয়ে খায় এরা সব চোর। আরে তদীয়ম বস্তু গোবিন্দম তুভ্যম এবং সমার্পয়েৎ। আমরা কি নিয়ে এসেছিলাম আর বা কি নিয়ে যাব? তাহলে যা কিছু আছে সব তো ভগবানেরই দেওয়া দান, তো তার দ্রব্য তারে দিয়ে খাবো, এটা সহ্য হয় না। 4টা রুটি করলাম, যদি একটু তুলসী পাতা দিয়ে ভগবানকে নিবেদন করে খাই তাহলে আমারই লাভ। এই যে আটার মধ্যে যে জড় গুণ, প্রত্যেকটা বস্তুর একটা গুণ আছে, তো সেটা কিন্তু আর থাকলো না। আপনি যখন আটার মধ্যে রুটি বানিয়ে ভগবানকে নামে উৎসর্গ করে দিলেন, নিবেদন করে দিলেন, তখন এটা চিন্ময় হয়ে গেল, এটা ভগবানের প্রসাদ হয়ে গেল, ভগবানের উচিষ্ট হয়ে গেল, অধরামৃত হয়ে গেল। তো প্রসাদে সর্বদুঃখ হানির স্বাদ। যদি ভগবানের বস্তু ভগবানকে না দিয়ে আমি গ্রহণ করি তাহলে চুরি করা হয়, না জানি।
আপনার যদি কেউ যদি আপনার মোবাইলই না বলে নিয়ে যায়, আপনি আরে আমার মোবাইলটা চুরি হয়ে গেছে, মোবাইলটা আমার চুরি হয়ে গেছে বলবে তো সবই তো। ঠিক তেমনি ভাবে ভগবান, আমার দেওয়া বস্তু আমাকে না দিয়ে খাচ্ছ মানে তোমরা চুরি করে খাচ্ছ, চুরের দল। তাহলে দ্বিতীয় হয়ে গেল দুটা, অস্ত্রেয়ম। এবার অস্ত্রেয়ম হলো, প্রথমটা হলো অহিংসা পরম ধর্ম, দ্বিতীয় হলো অস্ত্রেয়ম। তৃতীয়তে কি বিধান দিলেন? সর্বদা সত্য কথা বলবে। সত্যের মতন ধর্ম নাই, সত্যের কখনো ধ্বংস নাই। আজ না হয় কাল আপনি জয় লাভ করবেন। সত্য কখনো গোপন থাকবে না। সত্যের সুন্দর একটা দৃষ্টান্ত গত পরশু দিনের পাঠে দেওয়া হয়েছিল। সত্য যদি আপনি রক্ষা করতে পারেন, সব আপনার কাছে ফেরত চলে আসবে। এটা সময়ের অপেক্ষা করতে হবে, সময়ের, প্রতিকূল সময়ের অপেক্ষা, অনুকূল সময়ের অপেক্ষা, এগুলো দেখতে হয়, দেখে চলতে হয়। চতুর্থ হলো মিথ্যা কথা বলবে না। মিথ্যা সমান পাপ নেই, মিথ্যা সাক্ষী দিতে যাবে না। আর পঞ্চমে হলো এই দেহকে তুমি সর্বদা পবিত্র রাখবে। কেন? বলে অপবিত্র দেহ দিয়ে ভগবানের সেবা হয় না। ভগবানের সেবা করতে গেলে সর্বদা দেহকে পবিত্র রাখতে হইবে। কিন্তু আমাদের দেহের ধর্ম অনুসারে দেহ বেশিক্ষণ পবিত্র থাকতে পারে না। দেহের কতটা ধর্ম আছে না, শারীরিক। মনে করেন আপনি এখন বাথরুমে গেলেন, প্রস্রাব করলেন, এতেও কিন্তু অপবিত্র হচ্ছে হাত পা, কিন্তু সেখানে জল দিয়ে ধৌত করলে শুদ্ধ হয়ে গেল। আপনি মলত্যাগ করলেন, পায়খানা করলেন, অপবিত্র, কিন্তু কোমরটা ধুয়ে নিলেন বা যে কাপড়টা পরনে আছে সেই কাপড়টা ধুয়ে দিলেন, পবিত্র হয়ে গেলেন। আপনার বংশে কেউ মারা গেল, মৃতাশোষ, অপবিত্র। অশুষ মানে তো পবিত্র, অপবিত্র। কিন্তু এটা কদিন? মাত্র 10 দিন। 10 দিন শেষ হয়ে গেল, আপনি শুদ্ধ হয়ে গেলেন। বংশে কেউ জন্মগ্রহণ করলো, গোষ্ঠীর মধ্যে কেউ জন্মগ্রহণ করেছে, এতেও অশুষ। আপনাকে 10 দিন মানতে হবে। 10 দিন শেষে শুদ্ধ হয়ে গেলেন, আপনি ঠাকুর সেবা করবেন। অশুষ অবস্থায় বিগ্রহ সেবা করা নিষেধ, করা যাবে না। এখন মহিলাদের একটা শারীরিক সমস্যা আছে, প্রতি মাসে মাসে মাসিক ধর্মের ক্ষেত্রেও 3 দিন, 4 দিন, 5 দিন নিষেধ আছে ঠাকুর সেবা করা। বিভিন্ন পদ্ধতি অনুসারে বলা আছে। তাহলে এই কদিন কি আমার ঠাকুর না খেয়ে থাকবে, উপবাস থাকবে? উপবাস থাকবে কেন? তোমার ঠাকুরকে অন্য বাড়ি পাঠিয়ে দাও, তোমার মতো সদাচারী প্রসাদ বুঝি যে তার বাড়ি। বলে আমার গ্রামে আশেপাশে তো এরকম কেউ নেই, অন্য গ্রামে আছে, তো ওকে বলো যে ভাই তুই আমার ঠাকুরটাকে নিয়ে যা, আর নাহলে তুমি এসে 10 দিন আমার বাড়ি থাকো, আমার বাড়িতে তুমি রান্না বান্না করো, ভোগ দেওয়ার, আমি বসে বসে প্রসাদ পাবো। এই পদ্ধতি দিয়ে গেছেন আমাদের মহাজনগণ। যদি তোমার ঠাকুর বিগ্রহ ছোট থাকে, অন্য বাড়ি পাঠিয়ে দেও। ঠাকুর যদি বড় বড় থাকে, পাঠানোর মতো উপায় নেই, তো অন্য বাড়ির লোক এনে তোমার এখানে সেবা দেও। সেবা বন্ধ থাকবে কেন? আরে তোমার আশেপাশে, তোমার এলাকায় নেই, পার্শ্ববর্তী এলাকাতে আছে, পার্শ্ববর্তী গ্রামে তো আছে।
এই জন্যই তো বৈষ্ণব সঙ্গ। একজনের সঙ্গে আরেকজনের আন্তরিকতা থাকতে হবে, সম্পর্ক থাকতে হবে, একজন আরেকজনের আপদে বিপদে গিয়ে অগ্রসর হতে হবে। এটাই তো সাধু সেবা, সাধু সঙ্গ। কেউ যদি আপনার জন্য হাঁটু জলে নামে, আপনি কোমর জলে নামবেন তার জন্য। ভগবত সেবাই তো হচ্ছে। ঠিক আছে, তোমার যখন অসুখ, তোমার ঘরের ঠাকুর আমার ঘরে দিয়ে দাও, জগন্নাথের মহাপ্রসাদ রেখে দাও, আপনি আপনার মতো রান্না করলেন, জগন্নাথের প্রসাদের মধ্যে দিয়ে গ্রহণ করে নিলেন, প্রসাদের সঙ্গে মিস করলি প্রসাদ। আমরা এখন 25 জন লোকের বৈষ্ণব সেবা দিব, তো 25 জন লোকের বৈষ্ণব সেবা দিতে গেলে তো 5 কিলো চাল রান্না করব। তো 5 কিলো চালে কি ভোগ দিয়ে দিই নাকি? ভোগ তো দিই 1 থালা বা 2 থালা, বিশেষ ভোগ হলে 4 থালা। তো 4 থালায় না হলে 1 কিলো চালের অন্যই দেওয়া হলো, 200 গ্রাম 250 গ্রাম এক একটা থালে, তাই তো হয়। তো বাকিটা কি করি? প্রসাদটা এনে ওর মধ্যে দিয়ে দিলাম, সব প্রসাদই হয়ে গেল। ঠিক তেমনি ভাবে, কারণ শুদ্ধ বৈষ্ণব যারা, তারা তো অপ্রসাদ কখনো গ্রহণ করবে না। তো প্রসাদের সঙ্গে প্রসাদ মিশ্রিত করেই তিনি খাবেন। তবে যত প্রকার অসুষ হোক না কেন, সব প্রকার অসুষেই কিন্তু মালা জপ করা যায়, গুরু মন্ত্র জপ করা যায়, তিলক করা যাবে, আহ্নিক করা যাবে, একাদশী আদি ব্রত করা যাবে, পাঠ কীর্তন শ্রবণ করা যাবে, বুঝেছেন? কীর্তন করাও যাবে, কিন্তু গীতা ভাগবত হাতে নিয়ে বিয়াসাসনে বসে পাঠ করতে পারবেন না। এই কয়টা অসুষের কথা বললাম। আরেকটা অসুষ হয়েছে আমাদের চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণে। চন্দ্রগ্রহণ আরম্ভ হওয়ার 9 ঘন্টা আগের থেকে সূতক লেগে গেল, অসুষ। তাই 9 ঘন্টা আগের থেকে ভগবত সেবা বন্ধ, ঠাকুরঘর বন্ধ। তাই সবাই চেষ্টা করবেন ঠাকুরঘরটা যেন একটু আলাদা থাকে। এক ঘরেই থাকবো, ঘুমাবো, শুইবো, ঠাকুরও থাকবেন। আর যদি এক ঘরেই হয়, তাহলে ঠাকুরটাকে এরকম টেবিল দিয়ে এনে টেবিলের উপরে রাখবেন। ঠাকুর থাকবে নিচে, আর তুমি পালঙ্কে বসে পা ঝুলাবে, পালঙ্কে বসে ঘুমাবে, এটা হয় না। যার যেটা মর্যাদা না, তাকে সেখানে রাখতে হয়, না হলে তো অপরাধ হয়, বুঝেছেন? মর্যাদা অনুসারে রাখতে হয়। আমার সুবিধা নাই, ঠিক আছে, একটা টেবিল কিনলাম, টেবিলের মধ্যে বসাই দিলাম সিংহাসন, আর গরি পূজা করলাম। এছাড়া তো কোনো গতি নেই আমার এখন। যখন আমার অনুকূল পরিবেশ আসবে, আমি তখন ঠাকুরঘর আলাদা করব, বানাবো। আর কাপড় দিয়ে একটা পর্দা সিস্টেম করে দিলাম। কারণ হয়েছে, ঠাকুরের ভোগ চলাকালীন সময়ে, ঠাকুরের শয়নকালে, বুঝেছেন, আর ঠাকুরকে যখন স্নান করাইয়ে শৃঙ্গার করানো হয়, এই 3 সময়ে যে কোনো লোক যখন তখন হুড়মুড় করে ঠাকুর ঘরে ঢুকতে নেই, এতে অপরাধ হয়। 32 প্রকার সেবা অপরাধের মধ্যে এক অপরাধ। এই জন্য ঠাকুরঘরটা আলাদা রাখতে হয়, না হলে ওখানে কাপড় দিয়ে পর্দা সিস্টেম করে দাও, করে একটা আলাদা। আজকালকে তো ফাইবারের কত কিছু বেরোচ্ছে, প্লাস্টিকের মোটা মোটা চাদর বেরোচ্ছে, এতেও হয়ে যায়। প্লাইউড তো পাওয়াই যায়, হালকা পাতলা প্লাইউড দিয়েও আপনি আলাদা করে দিতে পারেন, অন্ততপক্ষে অপরাধটা তো হবে না। তো যেরকম ভাবে চন্দ্রগ্রহণে অসুষ, সূর্যগ্রহণে অসুষ তো তার তো বেশি, 12 ঘন্টা। সূর্যগ্রহণ আরম্ভ হওয়ার 12 ঘন্টা আগের থেকে ঠাকুর ঘরের সেবা পূজা বন্ধ। অসুষ অবস্থায় ঠাকুর ঘরে প্রবেশ করা নিষেধ, বিগ্রহ সেবা করা নিষেধ। কয়েক রকম অসুষ হলো না? আরেক ধরনের অসুষ আছে, মৎস্য ভোজন। একদিন যদি মৎস্য ভোজন করা যায়, তাহলে 3 দিন তার দেহ অপবিত্র থাকে।
বিগ্রহ সেবার তার অধিকার থাকে না। এই জন্য যারা বিগ্রহ সেবা করবেন তাদের কি সদাচারী প্রসাদ বুঝি হতে হবে, তবেই তিনি বিগ্রহ সেবা করার অধিকার লাভ করতেই পারবেন। তাই ভক্তি মন্দিরে প্রবেশ করতে গেলে আমাদেরকে একে একে এইরকম ক্রম অনুসারে ওই বাধাগুলাকে অতিক্রম করে করে ধীরে ধীরে অগ্রসর হতে হয়। সবার দ্বারা তো হয় না এক জন্মে, কারো কারো এক জন্মে হয়, কারো 2 জন্ম 3 জন্ম লেগে যায় ভগবান পাদপদ্ম লাভ করতে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে ঋষভদেবীর পুত্র ভরতের কথা বললেন, যার নাম অনুসারে আমাদের এই দেশের নাম ভারতবর্ষ হয়েছে। তিনি 3 জন্মে ভগবান পাদপদ্ম লাভ করেছিলেন। তাই হরি ভজনের দ্বারা, সাধুগুরু বৈষ্ণবের কৃপা দ্বারা, মহতের কৃপা দ্বারা আমরা এক জন্মেই ভগবান পাদপদ্ম লাভ করতে পারব, যদি সৎ গুরুদেবের চরণাশ্রয় করে আর তিনার আদেশ অনুসারে আমরা সাধন ভজন করে যেতে পারি। তাহলে এই জন্মে আমরা ভগবত পাদপদ্ম লাভ করে ভগবত ধামে যেতে পারবো। এই 84 লক্ষ জুনি থেকে মুক্তি লাভ করতে পারবো। এই পুনরপি জননম, পুনরপি মরণম, পুনরপি মাতৃ জঠরে শয়নম। এই জন্য ধর্মের মুখ্য মুখ্য 5টা লক্ষণের কথা বললেন। সর্বদা দেহকে পবিত্র রাখবে, কখনো মিথ্যা কথা বলবে না, সর্বদা সত্য কথা বলবে, সর্বদা ইন্দ্রিয়কে সংযম রাখবে। আমাদের ইন্দ্রিয় কটা? 5টা জ্ঞান ইন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 10টা, আর মনকে একটা ইন্দ্রিয় বলা হয়েছে 11টা। এই 11 ইন্দ্রিয়কে সংযম রেখে যদি কেউ একাদশী ব্রত করতে পারে তবেই তো তার একাদশী সার্থকতা। তাই 11টা ইন্দ্রিয়কে সংযম রাখতে হবে, সংযম রেখে ভজন করতে হবে, তবে গিয়ে ভজনে আপনি অগ্রসর হতে পারবেন, ভগবত পাদপদ্ম লাভ করতে পারবেন। এই কথাটি সর্বশাস্ত্রে বর্ণন করে গিয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ বলে গিয়েছেন। তাই ভগবান শ্রীকৃষ্ণের শেষ উপদেশ কি? অন্তিম উপদেশ অর্জুন কি? মত মনা ভব মত ভক্ত মত জামি মাং নমস্কুরু। হে অর্জুন, তুমি আমার ভক্ত হও, তুমি আমার ভক্তের সঙ্গ করো, তুমি আমার যজন যাজন পূজন করো। মত মনা ভব, তোমারই মন আমাকে দান করে দাও 16 আনা, আর তুমি প্রতিদিন আমাকে প্রণাম করো, প্রণাম করো। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ বলছেন, নাম সংকীর্তন यैष सर्व पाप प्रणाशनम प्रणामो दुःखो शमनस्तং তং নমামি হরি পরম। ভগবানের নাম সংকীর্তন করলে সমস্ত পাপের নাশ হইবে, আর ভগবানকে প্রণাম করলে সমস্ত দুঃখের নাশ হইবে। তাই প্রতিদিন ভগবানকে প্রণাম করে তোমার দুঃখের কথা বলো। দুঃখের কথা যার তার কাছে বলতে যাবেন না। তাই বলছেন একমাত্র হলেন শ্রী গুরুদেব আর হলেন ভগবান। এই দুজনের কাছে দুঃখের কথা বলা যাবে, সুখের কথা বলা যাবে। আর অন্যের কাছে যদি বলতে যাও তাহলে দুঃখের কথায় সুযোগ খুঁজবে, আর সুখের কথায় তোমায় হিংসা করবে, তোমাকে দ্বেষ করবে। এই জন্য বলছে অন্য কারোর কাছে বলতে চাই না। তাই ধর্মের এই 5টা লক্ষণ যদি মেনে আমরা চলতে পারি তবেই তো আমরা ধার্মিক, তবেই তো আমরা ভক্ত। আর ভক্তকে রক্ষা করার জন্য তো ভগবান সর্বদাই প্রস্তুত। যদি ভক্তের মতো ভক্ত হওয়া যায় ভগবান তো রক্ষা করতে আসবেনি।
দুর্বাসা ঋষি যখন অম্বরীশকে মারতে গেলেন, দেখেন ভগবান এসে গেলেন। এরকম তো অনেক বুড়ি বুড়ি প্রমাণ আছে। তাই আজকের ভগবতীয় কথা আমরা এখানেই বিশ্রাম দিচ্ছি। রাধে রাধে।